নমস্কার। কীর্তিপাশার জমিদার রাজকুমার তখন যুবা পুরুষ, তার পুত্র প্রসন্ন কুমার তখন নিতান্তই শিশু। এই সময়ে জমিদারি দখলের উদ্দেশ্যে সেই এস্টেটের দিওয়ান এবং কুলপুরোহিত ষড়যন্ত্র করে তাকে শরবতে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেন। শোনা যায় তাঁর স্ত্রী তার সাথে সহগমনে যান, কিন্তু তাকে সতীদাহ করা হয়েছিল না তিনি স্বেচ্ছায় যান তার কোনো সত্যতা বা প্রমাণ পাওয়া যায় না। পিতৃহীন মাতৃহীন প্রসন্ন কুমার তখন সেই বিরাট জমিদারির একমাত্র উত্তরাধিকারী। তাকে হত্যা করতে পারলেই সেই জমিদারির একচ্ছত্র দখল নেওয়া যাবে। শোনা যায় তখন সেই উদ্দেশ্যে নাকি তাকেও হত্যা করার ষড়যন্ত্র বানানো হয়, কিন্তু না, তাকে হত্যা করা সম্ভব হয়নি, কারণ ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় বরিশালে নদীর ধারে এক অপূর্ব সুন্দর বিদেশি ধাঁচের বাংলোয়। সেখানে বড় হয়ে উঠতে থাকেন প্রসন্ন কুমার। এই প্রসন্ন কুমার ক্রমে বড় হয়ে জমিদারির দখল নেন। তখন পরিচয় পাওয়া যায় তাঁর কর্মদক্ষতার। ধীরে ধীরে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে কীর্তিপাশার জমিদারি। এক মহলা বাড়ি হয় দুমহলা, ধন সম্পদ জমি জমা সব বৃদ্ধি পেতে থাকে। তার উত্তরপুরুষরা ছিলেন স্বদেশীতে উদ্বুদ্ধ, কিন্তু তবুও তাদের জমিদারির বৈভবে কোনোদিনও রাশ টানা হয়নি। বাঙালি হিন্দু জমিদার পরিবারে যেমন ভাত ডাল মাছ মাংস তরি তরকারি পায়েস মিষ্টি ইত্যাদি সব কিছু খাওয়া হয়, তেমনই খাওয়া দাওয়ার চল ছিল তাদের পরিবারে। তাদের পাশেই জমিদারি ছিল ইসমাইল চৌধুরী সাহেবের। সেখান থেকে তারা শেখেন বিভিন্ন নবাবি এবং মোগলাই খানা, যেমন কাবাব বিরিয়ানি কোরমা ইত্যাদি। সেসবের জন্য আলাদা বাবুর্চি রাখা হয়। তবে এখানেও কিন্তু থেমে থাকেনি কীর্তিপাশা জমিদার বাড়ির খাওয়া দাওয়া। ক্রমে তাদের বাড়িতে রাখা হয় একজন বাবুর্চি। সে বাবুর্চি আবার জেল ফেরত আসামি, তার নাম আফসার। সে আফসার আনে নানান রকম কোরমা ইত্যাদি রান্না। সেসব শিখে নেন জমিদার বাড়ির সকলে, গিন্নি তো বটেই। তারপর আসে বসা। বসা ছিল একজন বামন। সে কিন্তু কেবলমাত্র কীর্তিপাশা নয়, সেখান থেকে পরিবার যখন কলকাতায় চলে আসে তখন সেই পরিবারের সাথে কলকাতাতেও আসে। বসা আগে স্টিমার কোম্পানিতে চাকরি করত। সেখানকার বিভিন্ন পুডিং কেক ইত্যাদি সে নিয়ে আসে সেই কীর্তিপাশা জমিদার বাড়িতে। সেগুলিও শিখতে দেরি হয়নি। আজকে যে রান্নাটি শিখব সেটি কিন্তু তৎকালীন হিন্দু জমিদার পরিবারে একেবারেই অপ্রচলিত। এ বোধ হয় সেই স্টিমার কোম্পানির সেই বাবুর্চি অথবা সেই জেল ফেরত আসামির বাবুর্চি এদের প্রভাবের ফল। আজ শিখব অতি সুস্বাদু ডিমের কাবাব। চলুন শিখি। একে একে নিভে যায় ঝাড়বাতি, খসে পড়ে দেওয়ালের পলেস্তরা। পূর্ব আর পশ্চিমের দুই বিশাল মহল নিয়ে যে জমিদার বাড়ি দাঁড়িয়ে থাকত উদ্ধত অহমিকায়, আজ সে ভগ্নস্তূপ মাত্র। তবু সে ভোলেনি তার অতীতকে। সে অতীত আজও জেগে থাকে সে বাড়ির গৃহিণীর হাতে আর সুস্বাদু পাতে। সেই রান্নার কয়েকটি দিয়ে সাজানো থাক এই পর্বগুলি। ডিমের কাবাবের জন্য প্রথম একটি বড় পাত্রে 10টি ডিম ফাটিয়ে নিন। তার সাথে ফেটিয়ে নেব বেশ কয়েকটি মশলা এবং অন্যান্য উপকরণ। এর সাথে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, 4 থেকে 5 চা চামচ ময়দা, 1 কাপের একটু কম দুধ, 1 টেবিল চামচ পরিমাণ মাখন এবং স্বাদ অনুযায়ী নুন। খুব ভালো করে ফেটিয়ে নিন সবটুকু। ডিম ফেটাবার সময় খেয়াল রাখতে হবে কোথাও যেন দলা না পাকিয়ে থাকে।
যদি তা হয়ে থাকে তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আবার ফেটাবেন। এইবার একটি ছড়ানো পাত্র নিয়ে ভিতরে চারিদিকে মাখন লাগিয়ে গ্রিজ করে রেখে দিন। এইবার কড়াই বসানো আছে, আঁচ একেবারে নিভু রেখে ঢেলে দিন ডিমের মিশ্রণটুকু। নিভু আছে ক্রমাগত নাড়িয়ে চলুন মিশ্রণটি। দেখবেন যেন ডিম কোনো মতেই দলা পেকে না যায়, সেই জন্য আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে এবং এই সময় ডিম নাড়ানো বন্ধ করা যাবে না। ডিমের মিশ্রণটি খানিকটা ঘন হয়েছে, এবার তা ঢেলে দিন মাখন লাগানো পাত্রে। এবার এই ডিম ভাপিয়ে নেওয়ার পালা। প্রথমে কড়াইয়ে জল ভরে ফুটতে দিন। তারপর আপনার বাড়িতে যদি জালতি থাকে তাহলে সেই জালতি কড়াইয়ে বসিয়ে তার উপর ডিমের পাত্র বসিয়ে ঢাকা দিন। ডিম ভাপা হবে। যদি আপনি মাইক্রোওয়েভ ব্যবহারে স্বচ্ছন্দ হন তবে তাও ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনার কাছে একটি স্ট্যান্ড গোছের জিনিস থাকে তাহলে সেটি জলের ওপর বসিয়ে তার ওপর পাত্রটি দিয়ে ভাপাতে পারেন। তবে আজকে আমি দেখাবো অতি প্রাচীন, একদম দেশজ এবং খুব মজার একটি পদ্ধতি। যাদের এসব কিছুই নেই বা কিছুই ব্যবহার করতে ইচ্ছা করছে না তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। একটি বাটি নিন, সেই বাটি উল্টে সেই জলের ওপর বসিয়ে দিন, তারপর তার ওপর বসান পাত্রটি আর ঢাকা দিন। আর চিন্তা নেই, 20 মিনিট। এইবার ভাপানোর পর ডিমের যে চাকটি তৈরি হয়েছে তা উল্টে নিন একটি থালায়, তারপর তা টুকরো করে কেটে নিন, তারপর ঘিয়ে ভেজে নিন, তারপর শেষ পর্ব। এবার অবশিষ্ট ঘিয়ে ঢেলে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজে রং ধরা অবধি ভাজতে থাকুন। পেঁয়াজে রং ধরেছে, এবার এতে দিয়ে দিন রুচি অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। খুব অল্প জল যোগ করে মশলা কষান। মশলায় সুন্দর রং এসছে, এবার ছড়িয়ে দিন আরো অল্প নুন এবং ছেড়ে দিন ডিমের কাবাবগুলি। আলতো হাতে নাড়িয়ে মিশিয়ে নিন সবটুকু। আমাদের ডিমের কাবাব প্রস্তুত। এ আপনি পরিবেশন করতে পারেন রুটি পরোটার সাথে, অথবা জলখাবারে চায়ের সাথেও খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের পর্বটি? কীর্তিপাশা সিরিজের অন্যান্য পর্বগুলি লিখে পাঠাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। আর হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।
যদি মনে করেন আমাদের চ্যানেলের প্রত্যেক রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। আর যদি আমাদের যোগাযোগ করতে চান, তার নম্বর হলো 6291834357। যোগাযোগের অপেক্ষায় রইব। ধন্যবাদ।